এই যে আমরা যারা রোজা রাখবো, এই রোজাদারদের জন্য আল্লাহ সুবহানাহু তাআলা অনেকগুলো পুরস্কার রেখে দিয়েছেন। এর মধ্যে একটা পুরস্কার হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা রোজাদারদেরকে জান্নাত দিবেন। এই জান্নাতের একটা গেট আছে, মনে রাখবেন। জান্নাত একটা, জান্নাতের দরজা হচ্ছে 8টা। জান্নাত 8টা নয়, জান্নাত একটা, জান্নাতের দরজা হচ্ছে 8টা। এই 8টা দরজার মধ্যে একটা দরজার নাম হচ্ছে বাবুর রাইয়ান। এই দরজা দিয়ে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তারাই প্রবেশ করতে পারবে যারা দুনিয়াতে রোজাদার ছিল, রোজা রেখেছিল। এ সম্পর্কে একটা হাদিস শুনি, সহিহ বুখারী 1896 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান, নিশ্চয়ই জান্নাতের দরজা আছে। ইউকালু লাহু রাইয়ান, একটা দরজাকে বলা হয় রাইয়ান। ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াওমাল কিয়ামাতি, এই দরজা দিয়ে কিয়ামতের ময়দানে যারা রোজা রেখেছে তারাই কেবল জান্নাতে প্রবেশ করবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, আর এই দরজা দিয়ে রোজাদার ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। একমাত্র রোজাদার যারা, তারাই শুধু এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। ইউকালু আইনা সাইমুন, এই দরজার সামনে থেকে ডাকা হবে, এই রোজাদাররা কোথায় আছো, রোজাদাররা কোথায় আছো, তোমাদের জান্নাত এইদিকে, তোমাদের জান্নাত এইদিকে, তোমরা এই জান্নাতের দিকে আসো, এই গেটের দিকে আসো। তাদের জন্য আলাদা আল্লাহ তাআলা একটা গেট বানাবেন এবং তাদেরকে শুভেচ্ছা স্বাগতম দিয়ে দিয়ে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফায়াকুমুনা লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহু, আর এই দরজা দিয়ে জান্নাতীরা যখন প্রবেশ করে ফেলবে, ফাইদা দাখলু উগলিকা ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন, এই দরজা বন্ধ করে দেওয়া হবে, এই দরজা দিয়ে আর কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না। তাহলে রোজাদারদের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি যে রোজাদারদের জন্য আল্লাহ তাআলা আলাদা একটা গেট বানাবেন। এই গেট দিয়ে তাদেরকে সসম্মানে শুভেচ্ছার স্বাগতম জানিয়ে জান্নাতে প্রবেশ করাবে। এরপরে এই যে আমরা রোজা রাখি, অনেক সময় আমাদের তৃষ্ণা লাগে, পানি পিপাসায় কলিজা শুকিয়ে যায়। যারা কলিজা শুকিয়ে যাওয়ার পরেও রোজা ভাঙ্গে না, আল্লাহর ভয়ে রোজাটা রাখে, তাদের জন্য স্পেশালি একটা পুরস্কার হাদিসের মধ্যে এসেছে। মুস্তাদরাকে হাকিম 5964 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আ'তাশা নাফসাহু লাহু ফি ইয়াউমিন সাইফিন, যেই ব্যক্তি গরমের সময় কষ্ট করে রোজা রাখবে, পিপাসার্ত অবস্থায় কষ্ট করে রোজা রাখলো, রাসূল বলেছেন, সাকাহুল্লাহু ইয়াউমাল আতাশি, কিয়ামতের ময়দানে ওই রোজাদার ব্যক্তিকে আল্লাহ তাআলা ঠান্ডা পানি পান করাবেন এবং তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে রোজাদারদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত পুরস্কার রেখে দিয়েছেন। রোজাদারদের জন্য আলাদা একটা দরজা আছে। রোজাদাররা যে তাদের কলিজা শুকিয়ে যায়, পানি পিপাসা লাগে, এই জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন মানুষ পিপাসার্ত থাকবে, কোনো পানি থাকবে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশালি তাদেরকে পানি পান করাবেন এবং তাদের আত্মা পরিতৃপ্ত হয়ে যাবে। তাহলে রোজাদারদের জন্য আল্লাহ সুবহানাহু তাআলা আরো কিছু পুরস্কার রেখেছেন। হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারী 1894 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الصيام جنة, রাসূল বলেছেন, রোজা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম, ঢাল। ঢাল দিয়ে যেই রকম ভাবে মুজাহিদরা যুদ্ধ করে নিজেকে রক্ষা করে, ঠিক রোজা মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবে। এটা ঢাল স্বরূপ বান্দার কাজে আসবে। যখন জাহান্নামে তাকে নিয়ে যাওয়ার জন্য ফয়সালা হবে, রোজা দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গিয়ে বলবে, দুনিয়াতে সে রোজা রেখেছিল, ওই যে মুজাহিদ যে ডালের মাধ্যমে নিজেকে রক্ষা করে, রোজাদার ব্যক্তি রোজার মাধ্যমে কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচতে পারবে। এরপরে হাদিসের মধ্যে এসেছে, বাইহাকি শুআবুল ঈমানের 3582 নম্বর হাদিসের মধ্যে, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আসিয়ামু জুন্নাতুন ইস্তাজিন্নু বিহাল আবদু মিনান নার, রোজা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার বড় এক মাধ্যম, ঢাল। মানুষ যদি রোজা রাখে, এই রোজাই মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। তাহলে রোজার গুরুত্ব অপরিসীম। এখন আরেকটা হাদিস শুনেন, মিশকাতুল মাসাবিহের 1959 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদারদের সম্পর্কে স্পেশালি আরো 5টা পুরস্কারের কথা উল্লেখ করেছেন। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিআফিন,
আল্লাহ রাসূল বলেছেন বনি আদমের একটা আমল 10 থেকে 700 গুণ পর্যন্ত নেকি সে পায়। আপনি একটা আমল করলেন, এই একটা আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমলনামায় 10 থেকে 700 গুণ পর্যন্ত নেকি লিখে দেবেন। এরপরে রাসূল বলছেন আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন ইল্লা সাওম, তবে রোজা ব্যতীত। মনে রাখবেন, মানুষ নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, এতিম লালন পালন করে, মসজিদ করে, মাদ্রাসা করে, যত ইবাদত বন্দেগী শরীয়তের মধ্যে আছে, এই শরীয়তের ইবাদতটা একটা ইবাদত করলে ব্যক্তি তার নিয়ত অনুযায়ী, খালেস অনুযায়ী 1 থেকে 700 গুণ পর্যন্ত নেকি ভাই। আল্লাহ বলেছেন ইল্লা সাওম, রোজা ব্যতীত। কেন রোজা ব্যতীত? রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ বলেন রোজা বান্দা আমার জন্য রাখে, আমি আল্লাহ ওই বান্দাকে নিজেই পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। তাহলে কোনো ব্যক্তি যদি রোজা রাখে, রাসূল বলেছেন এই রোজাটা আমার জন্য, আল্লাহর জন্য। আচ্ছা, নামাজ পড়ি, এই নামাজ কেন আল্লাহর জন্য আল্লাহ বললেন না? আমরা হজ করি, হজের কথা আল্লাহ কেন বললেন না যে এই হজটা আমার জন্য? আমরা যাকাত দেই, অর্থ সম্পদ ব্যয় করি, যাকাতের কথা আল্লাহ কেন বললেন না? আর যাকাতুলি, যাকাতটা আমার জন্য। আমরা এতিমকে লালন পালন করি, এতিমের লালন পালনের বিষয়টা আল্লাহ কেন বললেন না এই বিষয়টা আমার জন্য? শুধুমাত্র কেবলমাত্র রোজার বিষয়টা কেন আল্লাহ উল্লেখ করেছেন? এই বিষয়ে কয়েকটা কথা শুনি। প্রথমত কথা হলো, আমরা যে রোজা রাখি, যারা ইমানদার, আল্লাহর ভয়ে সুবে সাদেক থেকে শুরু করে সূর্য ডুবা অবধি রোজা যে রাখলাম, এখন আমরা যদি এই রোজাটা না রাখা বাড়ি থেকে সাহারি খাওয়ার পরে আমরা সারাদিন হাটে ঘাটে মাঠে বাজারে বসে থাকি, আমরা যদি তৃষ্ণার্ত অবস্থায় পানি পান করে ফেলি, কেউ এটা দেখবে না, বিবু দেখবে না, সমাজের মানুষও দেখবে না, মসজিদের ইমাম সাহেবও দেখবে না, এটা কেউ দেখবে না। এই যে রোজাটা সে ভাঙলো না, সে পিপাসার কষ্ট করলো, রোজাটা সে রাখলো, আল্লাহর ভয়ে সে রোজাটা রেখে দিল, এটা একমাত্র আল্লাহর ভয়েই করেছে। মানুষ নামাজ মানুষকে দেখানোর জন্য করে। এই যে নির্বাচন গেল, নির্বাচনে ভোট পাওয়ার জন্য যারা ভোটের প্রার্থী তারা মসজিদে আইসা ভিড় জমাইছে, যেন মানুষ দেখে যে আমি নামাজি, আমাকে যেন ভোট দেয়। চেয়ারম্যান যখন নির্বাচন করে, চেয়ারম্যান মসজিদ ছাড়ে না, মেম্বার যখন নির্বাচন করে মসজিদ ছাড়ে না। তো মসজিদে মানুষ আসে, নামাজ এটা মানুষকে দেখানোর জন্য করতে পারে, কিন্তু রোজাই একমাত্র ইবাদত যেটা মানুষকে দেখানোর জন্য করা হয় না। যারা রোজা রাখে তারা কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই রাখে। এই জন্য আল্লাহ বলেছেন আসিয়ামু লি, রোজা আমার জন্য, বান্দা পুরস্কার আমি আল্লাহ নিজেই তোকে দান করব। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি। এরপরে হাদিসের মধ্যে এসেছে ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি, রোজাদার ব্যক্তি তো আমার জন্যই তার মনের খায়াসাত সে ছেড়ে দিয়েছে। হালাল স্ত্রী ছিল, হালাল স্ত্রীর সাথে সে যায় নাই দিনের বেলা। হালাল খাবার ছিল, হালাল খাবার সে পরিত্যাগ করেছে। এই যে হালাল স্ত্রী, হালাল খাবার সে পরিত্যাগ করেছে, এটা আমার জন্যই করেছে। এই জন্য রোজাদারদের পুরস্কার, রোজাদারদের নেকি কত দেয়া হবে এটা হাদিসের মধ্যে উল্লেখ নাই। রোজাদারদের নেকি একমাত্র কেমন দেয়া হবে এটা আল্লাহ ভালো জানে। রোজাদারদের পুরস্কার স্বয়ং আল্লাহ নিজে। এরপরে রোজাদারদের পুরস্কারের কথা হাদিসে এসেছে, রাসূল বলেছেন লিসাইমি ফারহাতানে, রোজাদারদের জন্য দুইটা আনন্দ। এক নাম্বার ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা আনন্দ হচ্ছে ইফতারের সময়। সারাদিন রোজা রাখার পরে ইফতার যখন সামনে নিয়ে বসে, এটা যে কত আনন্দ এটা যারা রোজাদার তারাই জানে। আর যারা সারাদিন বেহাইয়ের মতো খায়, খাওয়ার পরে বাজারে আসে বড় একটা ভুল নিয়ে বসে বাপখানা দেখায় যে সে রোজা রাখছে, ওই ব্যক্তির তেমন একটা আনন্দ হয় না যেমন আনন্দ হয় রোজাদারের। এই জন্য রাসূল বলেছেন রোজাদারদের জন্য দুইটা খুশি, দুইটা আনন্দ। ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা হচ্ছে ইফতারের সময় আনন্দ, আরেকটা হচ্ছে ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, রোজাদার ব্যক্তি আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করতে পারবে। সুবহানাল্লাহ। রোজাদার ব্যক্তির সাথে আল্লাহ সাক্ষাৎ করবেন, রোজাদার ব্যক্তি এবং আল্লাহ তারা সাক্ষাৎ করবেন, মাঝখানে কোনো পর্দা থাকবে না। এটা রোজাদারদের জন্য বড় পাওয়া। এরপরে শুধু তাই না, রাসূল বলেছেন ওয়ালা খুলুফি ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি, রোজাদারের যে মুখের দুর্গন্ধ, রোজা রাখার ফলে ক্ষুধার কারণে পেট থেকে একটা দুর্গন্ধ বের হয়, এটা দাঁত না মাজার কারণে না, পেট থেকে ক্ষুধার কারণে একটা দুর্গন্ধ বের হয়। এই যে দুর্গন্ধটা যে বের হলো, রাসূল বলেছেন এই দুর্গন্ধটা আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি, আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতে বেশি প্রিয়। তাহলে রোজাদারের পুরস্কার কত বেশি!
এরপরে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরেকটা হাদিস, যে হাদিসটা মিশকাতুল মাসাবিহের 1960 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আরো বিস্তারিত ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ফজিলত জানাচ্ছেন। সেটা কি? রাসূল বলেছেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমজানের প্রথম রাত্রি এসে উপস্থিত হয়, চাঁদ উঠে গেছে, প্রথম রাত্রে এসে হাজির, রাসূল বলেছেন সুফিদাতিশ শায়াতিনু ওয়া মারুদাতুল জিন, চারটা উঠার সাথে সাথে আমাদের চিরচেনা শত্রু, যে শত্রু আমাদেরকে জাহান্নামের পথ বাতলিয়ে দেয়, আমাদের অন্তরে বাসা বেঁধেছে, রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে, সেই শয়তান, এই শয়তানকে আল্লাহ তাআলা রমজানের চাঁদ উঠার সাথে সাথে জেলখানায় বন্দী করে রাখে। এটা মুমিন বান্দার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ এক রহমত দিয়েছেন। শুধু তাই না, অগুল্লিকাত আবওয়াবুন নার, আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দিলেন। রমজানে জাহান্নামের দরজাগুলো বন্ধ থাকে, ফালাম ইফতাহ মিনহা বাবুন, আর এই দরজাগুলো খোলা হয় না কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত রমজান মাস থাকে। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাটা আল্লাহ খুলে দেন। ফালাম ইউগলাক মিনহা বাবুন, এই দরজাটা আর বন্ধ করেন না। তাহলে জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা, খোলা এবং বন্ধ। জান্নাতের দরজা আল্লাহ কেন খুলে রেখেছেন এবং জাহান্নামের দরজা আল্লাহ কেন বন্ধ করে রাখেন, এই হাদিসের শেষ অংশে বলা হয়েছে। রাসূল বলেছেন, ওয়া ইউনাদি মুনাদিন, একজন আহ্বানকারী, ঘোষক, যে ঘোষণা দেয়, সে এইভাবে আহ্বান করে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণকামী মানুষ, তোমরা কল্যাণের দিকে দ্রুত আসো। যারা কল্যাণ পেতে চাও, তোমাদের জন্য সুবর্ণ সুযোগ এসেছে, রমজান মাস তোমাদের মাঝে উপস্থিত, তোমাদের জন্য উচিত হচ্ছে রমজানটাকে কাজে লাগানো। তোমরা এখন নামাজ পড়ো, রোজা রাখো, তোমরা বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করো। ইয়া বাগিয়াল খাইরি আকবিল, তোমাদের জন্য উচিত হচ্ছে যারা কল্যাণকামী, তোমরা বেশি বেশি কল্যাণ কাজ করো। পাশাপাশি ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে দুনিয়ার পাপাচারীরা, যারা নামাজ পড়তা না, রোজা রাখতা না, যারা গান বাজনা করতা, সিনেমা নাটক দেখাইতা, যারা মানুষকে পিটাইতা, সুদ ঘুষের মধ্যে লিপ্ত থাকতা, তারা এই পাপ কাজগুলো ছেড়ে দাও। ওয়া বাগিয়াশ শাররি আকসির, পাপ কাজগুলো ছেড়ে দাও, এখন আর পাপ কাজ করো না, রমজান মাস তোমাদের মাঝে এসে উপস্থিত। রাসূল বলেছেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা, রমজানের চাঁদ উঠা থেকে শুরু করে শাওয়ালের চাঁদ উঠা পর্যন্ত আল্লাহ তাআলা প্রত্যেক দিন জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দেন।